আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর মহান আল্লাহর কাছেই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে। এই তো সকালবেলা ভিডিওটা নিয়ে চলে আসলাম। এই বাজারগুলো রাত্রে নিয়ে আসছিলো, সব সবজি রাত্রে নিয়ে আসছে। রাত্রে নিয়ে আসার পরে আমি কি করেছি, সবগুলা ঢেলে শুকিয়ে নিলাম আর কি। আমি এখন সকালে দেখাচ্ছি তোমাদের ভিডিওটা। এগুলো সব সবজি ঢেলে রেখে মানে এমন ভিজা ভিজা ছিল, পানি ছিটা দিয়ে যে ওনারা বিক্রি করে সে পানি পানি ছিল। ওইভাবে যদি আমি ফ্রিজে গুছিয়ে রাখতাম দেখা যেত কি একদিনের মধ্যে সবজিগুলো পচে যেত। সেই জন্য আমি এই কাজটা সবসময় করি, বরাবরই আমি এই কাজটা করি। যেদিন সবজি নিয়ে আসে ওই দিন সবজিটা আমি ঢেলে রেখে পানিটা শুকিয়ে পরে আমি প্যাকেট করে রাখি, গুছিয়ে রাখি আর কি। এভাবে সবজিটা রাখলে কি হয়, আমরা অনেক দিন খেতে পারবো। এখন হয়তো সবজির দামটা অনেক কম, কিন্তু যখন সবজিটা অনেক সময় দাম হয়ে যায়, তখনও যদি আমরা এভাবে একটু বুদ্ধি করে শুকিয়ে রাখি, পানিটা যদি শুকিয়ে এভাবে একটু গুছিয়ে রাখি, তাহলে দেখা যাবে কি একদিন সবজি আনলে হয়তো 5-6 দিন, কিন্তু 4-5 দিন খাওয়া যায় আর কি। সেই জন্য আমি এই পদ্ধতি সবসময় রাখি। এভাবে সবজিগুলো টাটকা থাকে আর অনেক দিন খাওয়া যায়। আর এই তো সকালে নাস্তার জন্য আমি পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এটা আমি চাল বিরন করতেছি আজকে। সকালে নাস্তা খাবো। কালকের একটু মাংসের ঝোল আছে সেটা দিয়ে খাবে, আর হয়তো ডিম ভাজি করতে হবে, যে যেটা খায় আর কি। সেই জন্য আমি চাল বিরনটা করে নিচ্ছি। এখানে আমি হলুদ দিয়ে, অল্প একটু হলুদ আদা রসুন দিয়ে একটু ভাজি করে নিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, শেষ আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো সকালে নাস্তার জন্য এটা রেডি করে নিলাম। এখনও কেউ উঠে নাই, কেউ উঠেছে, সে গ্যাসের পরিমাণটাও কমে যাচ্ছে। ভাবলাম যে তাহলে নাস্তাটা আগে বানিয়ে নিই, পরে আমি রান্নার কাজে চলে যাব যদি গ্যাস পাই। আচ্ছা, আমি নাস্তাটা বসিয়ে দিয়ে, চাল বিরনটা বসিয়ে দিয়ে, পানি দিয়ে বসিয়ে দিয়ে আসলাম। এখানে আমি পালং শাকটা ভাজি করব। আমি যে দেখালাম 2 রকমের শাক নিয়ে এসছে, লাল শাক আর পালং শাক। আর পালং শাকটা কিন্তু বেশি দিন রাখাও যায় না, এটা কিন্তু পচে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। নরম, একেবারে নরম একটা শাক। সেজন্য ভাবলাম যে আজকে আমি পালং শাকটা ভাজি করে নিই। আর একদম কচি মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো, সেটা আমি পোয়া মাছ দিয়ে রান্না করব, সেটা আমি কেটে নিলাম। আর লাল শাকটা আমি শুকিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এটা 2 দিন থাকলেও কোনো সমস্যা হবে না, 2 দিন পরে খেলেও কোনো সমস্যা হবে না। সেই জন্য পালং শাকটা আমি আজকে ভাজি করে নিচ্ছি। আর হলো এখানে আমি যে মিষ্টি কুমড়াটা কেটে নিলাম, একদম কুচি ছিল মিষ্টি কুমড়া, দেখতেই পারছেন আপনারা। এটা অল্প একটু কষিয়ে নিলাম। কষানোর পরে আজকে আমি এটা পোয়া মাছ দিয়ে রান্না করব। রান্না শেষ করে দিয়ে আমি আজকে এক জায়গায় ঘুরতে যাব, কয়েকদিনের জন্য যাব আর কি। আমার ভাসুরের বাসা, আমার ভাসুর আমাকে নিতে আসছে। আর আমরা যেখানে থাকি সেটা নদী পার হয়ে আমার ভাসুরের বাসা যেতে হয়, ওখানে বন্দর বলে আর কি। নদীটা পার হতে, এটা হচ্ছে শীতলক্ষা নদী। এখন মোটামুটি নদীটা ছোট হয়ে আসছে, এখন তো পানি কম নদীতে, সেই জন্য নদীটা একটু ছোট, কিন্তু যখন পানি হয় অনেক অনেক বড় নদী এটা। আর এখানে এই নদীতে অনেক বড় বড় জাহাজও চলে। এই তো আমরা রিজার্ভ নৌকা নিয়ে নিলাম। এখানে মেশিনের নৌকা ছিল, কিন্তু আমরা সেটাতে উঠি নাই। সেখানে দেখা যায় কি অনেক ভিড়, ঠেসাঠেসি করে উঠতে হয়। আমরা সেই ঝামেলা না গিয়ে আমরা রিজার্ভ নৌকা নিয়ে নিলাম। এখানে রিজার্ভ নৌকা নিয়ে সর্বোচ্চ 3 মিনিট লাগে, নদীটা 4 মিনিট লাগে পার হতে। যদি কোনো জাহাজ সামনে না থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি পার হওয়া যায়। যেহেতু এটা অনেক বড় নদী, সেক্ষেত্রে এখানে বালুর ট্রলিগুলো চলে, মানে স্টিমারগুলো চলে আর কি, লঞ্চও চলে। সেই জন্য আস্তে আস্তে যে অতি সাবধানে যেতে হয়। আর নৌকাতে উঠতে আমার ভীষণই ভয় লাগে। আমি চুপ করে বসেছিলাম আর দেখলাম অনেক বড় একটা জাহাজ যাচ্ছে, সেটা আমি এক ফাঁকে আমি এটা ভিডিও করে নিলাম। এখন নদীতে কিন্তু একেবারে ঢেউ নাই, একদম নীরব, স্তব্ধ হয়ে আছে নদীটা। যার নৌকাগুলো যে যাচ্ছে সেই ঢেউটুকুই, এখন আর কোনো ঢেউ নাই, বড় বড় কোনো ঢেউ নাই। আর এই তো দেখেন, এই লঞ্চে মনে হয় যে পিকনিকে যাচ্ছে সবাই। ছোট লঞ্চ, একেবারেই ছোট লঞ্চ ছিল। এই তো লঞ্চটা চলে গেল, আমরাও কাছাকাছি চলে আসি, কিন্তু আমাদের নৌকা কিন্তু ততক্ষণে থামা ছিল, যেহেতু অনেক কাছতে লঞ্চটা গিয়েছে, সামনেতে তো যাওয়া অসম্ভব, সেই জন্য নৌকাটা থামানো ছিল। আবার নৌকাটা চলা শুরু করলো। এই তো ভয়ে ভয়ে আসছিলাম। সাফিনে তো কোনোই ভয় পায় না, ও নৌকা উঠলে আরও মজা পায়, সে খুবই আনন্দ পাচ্ছে। আমি ওকে ধমকাচ্ছিলাম যে নিচে বসো, পড়ে যাবা।
এই নদীতে এপার ওপার অনেক মানুষ, প্রত্যেক দিন অনেক মানুষ এখানে যাতায়াত করে। রিজার্ভ নৌকা, 5 টাকা 10 টাকা নৌকা, যে যেভাবে পারে সেভাবে এপার ওপার পার করে। যাই হোক, আমি আজকে যাচ্ছি আমার ভাসুরের বাসায়। আমি আর বেশি ভিডিওটা আজকে বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।